হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সজনে ডাঁটা ডাল এরকম একটা সুন্দর নিরামিষ তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ডাল দিয়ে সজনে ডাঁটা সেটা গরমের দিনের জন্য অত্যন্ত উপকারী। সজনে ডাঁটা যেমন উপকারী আর ডালটা তো উদ্ভিজ প্রোটিন। এখন আমি সেটাই রান্না করে দেখাবো। এর জন্য আমি 1 কাপ ডাল নিলাম। এটাকে ভালো করে কচলে কচলে ধোবো। এটা তারপরে সেদ্ধ দেব। ডাল ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। এখানে 4 কোয়া রসুন থেতো করে দিলাম, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, লবণ 1 টেবিল চামচ দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চা চামচ জিরা গুঁড়ো দিলাম। এবার হাত দিয়ে একটু মেখে নিয়ে পানি দিয়ে সেদ্ধ দিচ্ছি। ডাল সেদ্ধ হওয়ার মতো পানি দিলাম। এই ডালটা আমি একেবারে মিহি ডাল হবে, কিন্তু একটু মাখা মাখা টাইপ করব। একবারে খুব বেশি পাতলা ডাল করব না, সেজন্য আমি একটু পানি খুব বেশি দেইনি। ডাল সেদ্ধ হবে এবং সজনে ডাঁটা সেদ্ধ হবে এই পরিমাণে আমি পানি দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ দিয়ে আমি সজনে ডাঁটাগুলো নিয়েছি। এই সজনে ডাঁটাগুলো আমি বাজার থেকে কিনিনি, আসলে আমার খুবই আপন একজন আত্মীয় আমার জন্য নিয়ে আসছেন। তার ভালোবাসা মাখানো এই সজনেগুলো আমি এখন রান্না করে খাবো আর আপনাদের দেখাবো। আপনারাও ট্রাই করবেন। সজনে ডাঁটা আসলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সজনে ডাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া যাদের পেটের গন্ডগোল অর্থাৎ বদহজম, গ্যাস এরকম ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য সজনে ডাঁটা ভীষণ উপকারী। এভাবে আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি। ডাঁটাগুলো কেটে ধুয়ে নিচ্ছি। ভীষণ তরতাজা, গরমের দিনের জন্য এই তরকারিটা ভীষণ উপকারী। ডাল সেদ্ধ হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। প্রায় 11 মিনিট পর ফিরলাম। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে এসেছে। আমি একটু ডাবু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ডাল একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি আর একটু পানি অ্যাড করব। হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা সেদ্ধ দিয়ে আমি এদিকে আরেকটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে আমি ডাল বাগারের জন্য কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 4টি শুকনো মরিচ দিলাম। আমি আগে থেকেই মরিচ দিয়েছি, ওটা ঝালের জন্য আর এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার এর মধ্যে আমি 4 টুকরা রসুন তো দিয়ে দিচ্ছি। রসুনের সুন্দর ফ্লেভার বেরোলে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিচ্ছি। একটু কালারটা একটু গাঢ় করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এবার আমি সজনে ডাঁটা ও ডালটা দেখি কেমন হয়েছে। এর মধ্যে এই বাগারটা ঢেলে দেব। নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 4 মিনিট পর ফিরলাম। আমার ডাল মোটামুটি গাঢ় হয়ে গিয়েছে আর সজনে ডাঁটা আস্ত আছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। মানে আমি নামিয়ে দিচ্ছি। এইটা এত মজার একটা খাবার এবং এত স্বাস্থ্যকর একটা খাবার। অনেকেই এই সজনে ডাঁটা পছন্দ করেন না, কিন্তু আমি সজনে ডাঁটার উপকারিতা আগেই বর্ণনা করেছি। আর এই গরমের মধ্যে 1 প্লেট সাদা ভাতের সাথে ভীষণ মজা লাগে। একবার খেয়ে দেখুন আর বাসায় তৈরি করে দেখুন। আমি এই যে এরকম মাখা মাখা এই অবস্থায় আমি ডালটা নামিয়ে ফেলেছি এবং রান্নাটা কত সহজ। আমি নামিয়ে নিচ্ছি।
আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।